দেশের আকাশে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগর থেকে উঠে এসেছে কালো মেঘমালা। মুষলধারে বৃষ্টি ঝরছে দেশ জুড়ে। অবশেষে ধেয়ে আসলো শক্তিশালী বৃষ্টিবলয় ঈশান ২। অফিসগামী যাত্রী, শ্রমিক সহ খেটে খাওয়া মানুষদের জন্য দুঃসংবাদ। গত ২ দিন ধরে রাজধানীতে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। আজ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃষ্টিবলয় অব্যাহত থাকবে দেশ জুড়ে। এতে প্রায় দেশের ৭০% এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শনিবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এছাড়া আজ ঢাকাসহ দেশের ১৪ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টিপাত হবে বলে আগাম সতর্কবার্তা দেয়া হয়েছে। জানা গেছে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি লঘুচাপ। বৃষ্টিবলয়টি মূলত দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। সেই সাথে ঝুঁকি তৈরি করবে উপকূলীয় এলাকাতেও। এসব অঞ্চলে একটানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর রাজধানী ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই দেশ জুড়ে তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিবলয়টি ১৪ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে, যার প্রভাব পড়তে শুরু করেছে এরই মধ্যে। তবে সবচেয়ে বেশি বৃষ্টি ঝরবে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। তবে এটি একসাথে পুরো দেশে সক্রিয় না হয়ে পর্যায়ক্রমে বৃষ্টিপাত ঘটাবে বিভিন্ন অঞ্চলে। সাধারণত দুপুরের পর থেকে পরদিন সকালের মধ্যে অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৃষ্টিবলয়ের প্রভাবে তুমুল বৃষ্টিপাতের কারণে বৃদ্ধি পাবে নদ নদীর পানি। ভারী বৃষ্টিতে দেশের নদীগুলোর পানি কিছুটা বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের নিচু এলাকায় ভারী বৃষ্টি এবং জোয়ারের কারণে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া অতিবৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলা বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের প্রবল শঙ্কা তৈরি হয়েছে। এ সময় এসব এলাকায় ভ্রমণ বা অবস্থান করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া বৃষ্টিবলয়ের শুরুতে তীব্র বজ্রপাতও হবে। পাশাপাশি উত্তরাঞ্চল এবং উপকূলীয় এলাকায় দমকা হাওয়া থাকতে পারে। জোহরা চৌধুরী সেতু, ৭১।